যে গানের কারণেই আপনার এত পরিচিতি, যে গানের উপরে আপনি দাঁড়িয়ে আছেন, সেই গানকে আপনার রাজনৈতিক দলের জোট সদস্যরাই হারাম বলে থাকে, এই অনুষ্ঠানগুলোকে পণ্ড করার চেষ্টা করে থাকে। এমনকি আপনার যে বৃহত্তর জেলা কুমিল্লা, সেই জেলার মহকুমা ছিল যে 1984 সালে ব্রাহ্মণবাড়িয়া, সেখানেই সম্প্রতি একটা চলচ্চিত্র তৌহিদি জনতার চাপে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেটা নিয়ে আপনি কোনো কথা বলেছেন বলে আজ পর্যন্ত দেখিনি। ধর্মীয় ব্যাপার নিয়ে আমি খুব কম কথা বলি। আর আমার কাছে মনে হয়েছে এই মপতন্ত্র যে তৌহিদি জনতার নামে, সেটা নিয়ে আমার এই মুহূর্তে কথা বলা মানে আমি কাকে বলবো, যেটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট যাদের অতটা ক্ষমতা তখন নাই, আর সেটা নিয়ে একটা উস্কানি দেওয়া হয়। আপনি অনেক সমস্যার সমাধান হয়তো করতে পারবেন না, কিন্তু আপনি যদি উস্কানি দিয়ে দেন, সেই উস্কানিটা যদি প্রকট আকার ধারণ করে, সেটাকে হ্যান্ডেল করার মতো পরিস্থিতি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে। তো যেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা কম্বাইন্ড বিষয়। আমি বললে যে মব বন্ধ হয়ে যাবে বা তৌহিদি জনতা কাজ করবে, সেটা কিন্তু না। আর তৌহিদি জনতা আসলে কাকে রিপ্রেজেন্ট করে এটা কিন্তু ক্লিয়ার না। আমি বলেছি আমাদের আলেম ওলামায় যারা আছেন, তো আমি খেয়াল করেন না, তো ফেসবুকে পোস্ট ছিল, আমাদের আলেম ওলামায় যারা আছেন বাংলাদেশে, ওনাদের একসাথে বসে গোল টেবিলে সিদ্ধান্ত নেওয়া উচিত আসলে মিউজিক হারাম কি হালাল, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, মাছরাঙা টিভিতে কথাটা বলেছি, বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে আমরা দেখি, মালয়েশিয়া, ওখানে আপনার ইসলামিক কান্ট্রি কিন্তু যার যার ধর্ম সে পালন করছে, ওখানে বার পাপ চলছে। ইন্দোনেশিয়া দেখেন, আপনি যদি ব্রুনাইতেও দেখেন কনজারভেটিভ, আপনি মালদ্বীপেও দেখেন কনজারভেটিভ, সব জায়গায় কিন্তু একটা ইকোনমিক জোন তৈরি করে, ট্যুরিস্টদের জন্য আলাদা একটা জায়গা তৈরি করে। বাংলাদেশ সেটা নাই। এটা কি হচ্ছে, এখানে কাকে প্রিভিলেজ দেওয়ার জন্য হচ্ছে না। তো আমাদের ইকোনমি তো পর্যটন বেস হতে পারছে না এই সমস্ত কারণে। তো আমাদের কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সরকারের উচিত, এখনও উচিত, যে আলেম ওলামাদের আমাদের সাথে বসে একটা নীতিমালায় আসা উচিত, একটা সিদ্ধান্ত। এই সমস্ত তাওহীদি জনতা তারা তাদের রিপ্রেজেন্ট কারা করে, ওরা কাদের প্রশ্রয় আশ্রয় বা কেন তারা কাজটা করছে, তাদের গার্ডিয়ানশিপটা কার হাতে, এগুলো আমাদের যাচাই বাছাই করার সময় এসছে এখন।